আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। এটা ছিল ঈদের দ্বিতীয় দিন। আলহামদুলিল্লাহ, আশা করছি সকলেই ভালো আছেন। কে কেমন আছেন এবং ঈদে কে কেমনভাবে ঘুরলেন অবশ্যই জানাবেন। তো এই তো আমি সেজে গুজে রেডি হয়েছি, আর এত ঘামছি যে বলার বাইরে। আজকে আমার বাবা বাসায় যাব, যদিও ভিডিওটা অনেক আগে অনেক লেট করে দেওয়া হলো। আসলে ঝড়ে আমাদের বাসায় নেট চলে গিয়েছিলো, নেট আমি আলাদাভাবে আর কিনতেও পাইনি যে আমি ভিডিও করবো, আর মন বসে ভালো ছিল না। ফিলিস্তিনের এই খবরগুলোর জন্য ভিডিও করব এরকম মন আসলে একটু বসতে ছিল না। তাও এই যে ফাইনালি ভিডিও করে ফেললাম, আর এই যে ঘুরতে আমার বাবার বাসায় চলেও আসলাম। তো এই যে হেঁটে যাচ্ছি, আপনাদের ভাই এই রাস্তা দিয়ে বাইকটা নেওয়া যাবে না, নেওয়া যাবে ঠিকই, কিন্তু একা যেতে পারবে, আমাদেরকে নিয়ে যেতে পারবে না। তাই সেই বাইক নিয়ে আগে চলে গেছে, আর আমি আর আয়াত আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। সে বাইক রেখে অলরেডি নামাজে চলে গেছে। আমরা দুজন আস্তে আস্তে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি। তো হেঁটে প্রায় চলে এসেছে। যে আমার মা বাবা আয়াতকে দেখে কথা বলতেছিলো, তারা তো অনেক খুশি। আর সবাই মা বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে ভালো রাখে। বাবা অলরেডি নামাজে গেল, নামাজের সময় হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে হাঁটতে চলে গেলাম। আমার বাবার বাড়ি অনেকটা গ্রামের মধ্যে, আর গরিবখানা আলহামদুলিল্লাহ যেমন আছে অনেক সুখী। যদি আমার বাবার বাড়ি যদি আপনাদের ভালো না থাকে, না লাগে একটু ইগনোর করবেন। কিন্তু দেখবেন বাবা মার ঘর যদি কুড়ে ঘরও হয়, তাও কিন্তু অনেক শান্তি, সেখানে অনেক শান্তি, এর থেকে শান্তির জায়গা আর হয় না। তো এই তো গিয়েছিলাম আমরা। এই হলো আমার দাদা মশাই। আমার দাদার অনেক বয়স হয়েছে, তিনি এখন ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, ধরে ধরে হাঁটাতে হয়। তো এই তো খাবারের প্রায় সময় হয়ে গিয়েছিলো। আমার অনেক আত্মীয় আসবে, আমার দুলাভাই আসবে, বোন আসবে, আমার এদিকে আরও আত্মীয় স্বজন থাকে, কাকারা চাচারা, তারাও আসবেন। তো আমরা একটু আগে এসে পড়েছি, আমরাও আগে আসিনি, আস্তে আস্তে প্রায় 1:30 বেজে গেছে, কিন্তু তারা একটু লেট করে আসবে। তো এই তো এই পাশে এসে দেখি আম্মু রান্না করতেছে, আর আব্বু শসা সালাদি করবে। আমার বাবা কিন্তু যথেষ্ট আমার আম্মুকে হেল্প করে, ঘরের অনেক কাজ করে দেয়, অনেক সাহায্য করে, সে যথেষ্ট হেল্প করে আমার মাকে। আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো। যেমন আমার হাজব্যান্ড জীবনে এই ধরনের কাজ তেমন একটা করবে না, কিন্তু আমার বাবা যতটা হেল্পফুল, যতটা করে যে বলার বাইরে, খুবই ভালো লাগে। এরকম হেল্পফুল একজন স্বামী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমি তো মাঝে মধ্যে বলেই ফেলি আমার মাকে যে তুমি যে আমার বাবার মতো এরকম একজনকে পেয়েছো, তুমি অনেক লাকি, আমরা তো এরকম জীবনও পাই না। কখনো মুখের উপরে বাবা ওইভাবে তর্কও করেন না, খুব প্রয়োজন না পড়লে খুব জোরে কথাও বলেন না। আমার বাবা খুবই খুবই একজন ভালো মানুষ আলহামদুলিল্লাহ। যদিও সবাই বলে যে যার যার স্বামীকে সে চিনে, কিন্তু আমার মাও বলতে বাধ্য যে আমার বাবা যথেষ্ট ভালো একজন স্বামী তার জন্য, আর আমাদের জন্য তো যথেষ্ট ভালো এবং আদর্শ পিতা আলহামদুলিল্লাহ। তার সুনাম সব দিকে আছে। তো এইটা আমার বাবার বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, এই ধান খেত, ওই যে ওই পাশটা আমাদের জায়গা আছে, ওই পাশটায় বাড়ি করে ওই পাশটায় চলে যাব। তো এই যে দেখতে ঘুরতে যে আমার বোন চলে আসছে, আমার দুলা ভাইরা চলে আসছে, ভাইরা সব কোলাকুলি করতেছে, আমার ভাগ্নি চলে আসছে। তো আমার ছোটো ভাই আবার ওদেরকে একটু আগায় নিয়ে আসতে, কিছুটা মিষ্টি দই নিয়ে আসছে। তো এই তো আমার বোনকে যেমন আমার থেকে বয়স কম দেখা যেতে হলো, আমার ভাইয়াকেও কিন্তু আমার যদি বয়স কম দেখা যায়, কারণ আমরা তো আমার ফ্যামিলি হেলদি, আর তারা আমার বোনের ফ্যামিলি আনহেলদি, বলতে স্লিম পারসন। তো এটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। ওই যে আমার দুলাভাই বসে আছে বাইরে, বাসায় কারেন্ট নেই, এর জন্য বাইরে করতেছিলাম আমরা। আর ওই যে আমার দাদি দেখতে চলে আসছে, যে আমার ভাই সবাইকে হাই দিতে বলতেছিলাম, হাই দিচ্ছে না, পরে শেষে হাই দিল। আর ওই যে আপনার হাজবেন্ডকে তো সবাইকে চিনেনি। তো এই হলো আমার সুন্দর ছোটোখাটো পরিবার বলতে আমার বাবার বাড়ির পরিবার। খুবই মজার, খুবই আনন্দের একটি পরিবার। আমার খুব ভালো লাগে যখন সবাই একসাথে হয়ে, মনটা যেন ভরে যায়। তো এদিকে ছেলেদেরকে খেতে দিয়েছে অলরেডি, আরও ছেলে মানুষ আছে, তারা একটু লেট করে আসছে। তো যেহেতু অলরেডি 4টার কাছাকাছি বেজে গেছিলো, তাই আমি বলছি তোমরা বসে পড়ো, ওরা আসলে ওদেরকে দিয়ে দিব। তো এই তার আমার বাবা নিচের দিকে বসছিল, বাবা বসতে চাচ্ছিল না, তারপরে ওপরে নিচে বসছিল। আর বাবার বয়স হচ্ছে আস্তে আস্তে, বাবা একটু যাচ্ছে। তো এই তো শেষের দিকে বিকেলে কটা শাক বেছে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম প্রায়। তো এই দিলে দ্বিতীয় দিন আমার ভিডিও দিতে দেরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, ভিডিও বেশি ভয় করবেন, আর অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আর যে জায়গা থেকে দেখছেন আমার জন্য, আপনাদের পক্ষে, আমার পক্ষে থেকে সবার জন্য ভালোবাসা রইল। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।